যদি এখন যাইতে চান 20 মিনিটের মধ্যে কাজ সারতে, তা না হলে রাত 10টা যাইতে। জাহাজে জাহাজে সংঘর্ষ আর এই দেখবে সবাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিও এখন আমি শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে আগস্ট মাসের 9 তারিখ। এখন বাজছে, আপনারা ঘড়িতে দেখতে পাচ্ছেন 11টা 10 বেজে গেছে অলরেডি। এখন আমি যাচ্ছি খুলনাতে, আমার আজকে একটা ফটোশুট আছে। তো চলুন শুরু করা যাক ভিডিও। স্যুটটা আসলে প্যাক করে নিয়েছি কারণ আজকে বাইরে অনেক রোদ এবং গরম। আর যেখানে শুট হবে সেখানে এসি আছে। তো আপাতত হচ্ছে আমি আহ, অন্য ড্রেস পরে যাচ্ছি, পরবর্তীতে সেখানে গিয়ে রেডি হয়ে তারপরে শুট করব। তো আগের দিন যে ব্যাগটা নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম ওইটা হচ্ছে এই ব্যাগ। এটা নিয়ে একটা ফুল তো দেখতে একটা পাচ্ছেন ভিডিও করব, একদম এর মধ্যে কি লোকাল কি বাসের ধরে। একদম ব্যাগটা শেষ খুবই রোতে জায়গা ইউজফুল। পেয়েছি। তো কি আর করা, আমাদের রাস্তা যেহেতু খারাপ, ঝাঁকি খেতে খেতে আর এই যে সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম খুলনায়। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে গিয়েছি। এখন বাস থেকে নেমে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে জেলখানা ঘাটে যাওয়া। তো সজল আর যারা যারা আছে ফটোগ্রাফার ওনারা আসতেছে আর কি। মাঝখানে আমার কিছু কাজ আছে 10-15 মিনিটের, সেটা সেরে ওনাদের জন্য অপেক্ষা করা ছাড়া আপাতত আমার কোনো কাজ নাই। তারপরে ওনাদের সাথে দেখা হোক, আবার আপনাদের সাথে দেখা হবে। সোনাডাঙ্গা থেকে অটোতে করে অলরেডি জেলখানা ঘাটের দিকে আমি যাচ্ছি। এখন আছি সদর থানার এখানে, সামনে কোর্ট, কোর্টের পরেই জেলখানা ঘাট। এখানে একটা বন্দুকের দোকান আছে, এটা নিয়ে আর একদিন একটা স্টোরি বলবো। এই বন্দুকের দোকানে আমরা আসতাম, আমি, সজল, গামস, খালিদ আসছে। ওই স্টোরি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো। বলাই হয় নাই যে আমি আসলে কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমাদের যে জাহাজ আছে সেই জাহাজের ফটোশুট করতে, কিছু ভিডিও করতে হবে। তো একটু পরেই তো দেখতে পাবেন আর কি বিহাইন্ড দ্য সিন আমরা কিভাবে শুট করি। ক্যামেরাম্যান প্লাস অন্যান্য যারা আছেন তারাও রাস্তায় আছে। তো আমাদের মিটিং পয়েন্ট হচ্ছে জেলখানা ঘাট। তো চলুন জেলখানা ঘাটের দিকে যাই। খুলনা কোর্টেও অনেক স্মৃতি আছে, জেলখানার জেলখানার মেমোরি আছে, সেগুলো নিয়েও স্টোরি বলবো আর কি। মানে হাজিরা দেওয়াই লাগছে আর কি, 5 তারিখের পরে মূলত মামলাগুলো উঠছে। আমার পিছনে যে সীমানা, উঁচু সীমানা প্রাচীরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরাতন জেলখানার সীমানা প্রাচীর। আর এদিকে হচ্ছে হচ্ছে কি বলে, উকিলরা এখানে বসে আর কি। তো এই হচ্ছে পুরাতন জেলখানা, অনেক মেমোরি আছে। এই যে চলে আসছি, টিমের সবাই অলরেডি চলে আসছে। বৃষ্টি শুরু হয়ে যাবে, আমাদের দ্রুত যেতে হবে আর কি। এই ঘাট দিয়ে আমি কখনো পার হইছি বলে আমার তো মনে পড়তেছে না, আজকে ফার্স্ট টাইম। সিরিয়াল কোনটা? কলেজ ঘাটের ওই মাথায় যাবো, উজান উজান বাতি। চাপের আসবেন নাকি শুধু না, টাইমিং যাবো। 500 টাকা। 100 না? 5 টাকা দাও। মামা আমার সিরিয়ালের ভাড়া চাইছি, আমি বেশি চাই। আচ্ছা ঠিক আছে, কোনটায় উঠবো? এটা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আজকে ওয়েদারটা মাশাআল্লাহ ভালো আর কি। খুবই ফালতু ভালো ভালো, আমার কাছে গরম লাগতেছে না। গরমের এই বৃষ্টিতে ডোর শুকাবো আগে, আমরা ডোরের কাছ থেকে ঠিক আছে। ঠিক আছে। ইভেন্টটা করি সকালবেলা, যেহেতু ওয়েদার ভালো মানে ভালোই থাকবে।
এই ঘাট দিয়ে আমি আগে কখনো পার হইনি, আজকে ফার্স্ট টাইম। ওরা রাত্রেবেলা বাইক হলুদ আপাতত ঠান্ডা কিভাবে লাগবে ম্যানেজ না। করবে ভাই? যদি বৃষ্টি হয় আপনার তো কাদার মধ্যে ছাত্রটি হবে। জাহাজে জাহাজে সংঘর্ষ হবে এখন। আমাদের সামনে এটা বড় শিপ। এই পাশে আছে ওয়েব 2, এটা আমাদের জাহাজ না। আর এই যে ওই বড় জাহাজটা আমাদের সামনে এখন চলে আসছে, জাহাজে জাহাজে সংঘর্ষ হওয়ার মতো অবস্থা। আর এই যে টিমের সবাই আমরা এই বোটটা নিয়ে গিয়ে দেখতে পেরেছি আমাদের জাহাজ যখন পুরাই অস্থির ওয়েদার, অস্থির ওয়েদার। এরকম বৃষ্টির মধ্যে নৌকায় বহুদিন পরে ঘুরতেছে। আর এদিকে এখানে সব জাহাজগুলো নঙ্গর করা থাকে। এই যে এমপি গ্লোরি দেখতেছি এখানে, তারপরে অ্যাঙ্করটা এই যে দা ক্রাউনটা ছোট শিপ, ওই যে সামনে দেখতে পাচ্ছেন, তার পিছনে আছে অ্যালাস্কা। আর ঠিক সাইডে এই যে লঞ্চ টঞ্চ গুলো ঠিকঠাক করে ক্যাবিনেট একটা জাহাজ এখানে একটা আছে। সিজনের জন্য সবগুলো জাহাজ আসলে প্রস্তুতির কাজ চলছে। সামনের মাসেই তো আসলে সেপ্টেম্বরের 1 তারিখ 2 তারিখ থেকেই তো আসলে season শুরু। সবগুলো জাহাজ আসলে তাদের শেষ টাইমের প্রস্তুতির কাজগুলো সেরে নিচ্ছে। এদিকেও পিটাপিটির শব্দ শুনতেছি গ্রাউন্ড থেকে। এগুলো সবই নন এসি, এগুলো সবই নন এসি। এবার কি এইটা উপরে উঠে আছে, এটা খুব সম্ভবত নতুন শিপ কিনা এবার, এটার কোনো নাম দেখতে পাচ্ছি না, খুব সম্ভবত নতুন নামবে এবার এই শিপটাতে। কোস্টাল কোস্টেই হাই হাই, এটা তো খুবই ব্যাড নিউজ। এই হচ্ছে আমাদের জাহাজ উজান ভাটি। এখন আমাদের একটা ইস্যু হয়ে গেছে, এটা যেহেতু এখানে পার্ক করা আছে, এখানে ড্রোন শুট নিতে গেলে তো একটু ঝামেলা হয়ে যাবে। দেখা যাক আলটিমেটলি কি সলিউশনে আমরা আসতে পারি। তো জাহাজের ভিতরে আমরা উঠে গিয়েছি, শুরু হবে এখন। এই যে নিচের এই বোটটাতে করে আমরা এসেছি, এই যে এইবার। আর ওই যে জোয়ার ভাটার নাকি একটা কি ইস্যু আছে, আমাদের নাকি 20 মিনিট সময় আছে, 20 মিনিটের মধ্যে যদি কাজ করতে পারে তো সেটার উপর ডিপেন্ড করতেছে। পানি থাকবে না, না এখানে পানি একটু পরে এখানে কাদা বেরোবে, আসবে না তো এখানে। সলিউশন যদি এখন যাইতে চান 20 মিনিটের মধ্যে কাজ সারতে হবে, তা না হলে রাত 10টা আধা ঘন্টা পরে এখানে নামতে পারবে না। কাদা কত দূর হবে? কাদা নাই গুছাই মুছাই যাবে না, অনেক সময়, অনেক দূরে। 6টা আসবে এখানে পানি আসতে, 6টা 7টা 8টা 9টা 10টা বাজে যাবে এখানে পানি আসতে। 6টা জোয়ার আসবে কিন্তু পানি এখানে আসবে না। আচ্ছা আপনি একটা কাজ করেছেন এখন মনে করেন রিলস কেটে করতে হচ্ছে নাকি লাইন্স দিলে যখন আমি রেস্টটা এখন আমি চেঞ্জ
হব, চেঞ্জ হয়ে আসলে আসল ভিডিওটা শুরু করবো আর কি। হ্যালো মাইক টেস্ট, হ্যালো মাইক টেস্ট, হ্যালো 1 2 3 4, হ্যালো। তো আমাদের শুট মোটামুটি শেষ, কালকে আবার ফটোগ্রাফির জন্য আসবে, আর আমারটা তো আমি করে নিলাম। মোটামুটি একটা ভিডিও হয়েছে আর কি, আপাতত কাজ চালানোর জন্য। সুন্দর ওয়েদার, আকাশটাও খুব সুন্দর। দেখি এখন কোথায় যাওয়া যায় এখান থেকে। খুব সম্ভবত আমরা লাঞ্চের দিকে যাচ্ছি এখন। আমাদের নৌ জার্নি এখন মোটামুটি শেষের পথে, মানে নৌকাতে গিয়েছিলাম আমরা, এখন ব্যাক করতেছি। অলরেডি রূপসা ঘাটে আমরা চলে এসেছি। আর ওই সাইডে যে জাহাজটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দ্য সিম্ফনি অফ দ্য ওয়েভ 2। এই লাইনে ক্রুজ শিপের মধ্যে সব থেকে বেস্ট যে ক্রুজ শিপটা আছে সেটা হচ্ছে ওয়েভ 2। তো আমরা এখন ঘাটে নেমে যাব। এখন আছি গাজী মেডিকেলে, গাজী মেডিকেল থেকে বের হচ্ছি। এখানে আমার মামা শ্বশুর অসুস্থ, উনি অ্যাক্সিডেন্ট করেছেন গত কয়েকদিন আগে। রক্তের জন্য পোস্ট দিয়েছিলাম, আপনারা দেখেছেন হয়তোবা। তো ওনাকে দেখতে এসেছিলাম, দেখা শেষ, এখন বের হয়ে যাচ্ছি। পরে এসেছিলাম শিববাড়ি মোড়ে, এই যে পিছনে দেখতে পাচ্ছেন টেলিটকের কাস্টম কেয়ার। তো দেরি হয়ে গিয়েছে আর কি, ওনারা 4টা পর্যন্ত খোলা থাকে। একটা জেনজি সিম কিনতে চাচ্ছিলাম, টেলিটকের 36 টাকায় সিম দিচ্ছে যেটা, কিন্তু সেটা নিতে পারলাম না আজকে, দেরি হয়ে গেল আর কি। এখন বাজে রাত 10টা, ফোন বন্ধ হয়ে গেছিল, তো ফোন অন করা হলো আর কি। এখন বাড়ির দিকে যাব, দেখি 0 পয়েন্ট পর্যন্ত যাই, ওখানে পরিবহন বা বাইক কি পাওয়া যায় দেখি। দেখা হচ্ছে 0 পয়েন্ট গিয়ে। আমি এখন আছি খুলনা 0 পয়েন্ট, এখান থেকে ওই যে পরিবহনের টিকিট কাটলাম। টিকিট কেটে এখনই বাস আসার কথা আর কি, 10:30 বেজে গেছে। তো দেখা যাক, এই যে 0 পয়েন্ট। এই সাইডে এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন, বাবার হোটেল, কাচ্চি ডাইন আছে, সাতক্ষীরা গোল্ড ডিয়ারি আছে। ওই পাশে আবার আছে আপনার গোলপাতার রসুই। এখানে হোটেল মোটামুটি সবগুলোই ভালো, আমি একটা একটা করে ট্রাই করতেছি আর কি। গোলপাতার রসুই এখনো ট্রাই করা হয়নি। ওই পাশে ডুমুরিয়া হোটেল, আল্লাহদান সবগুলো ট্রাই করা হয়ে গেছে আর কি। বাহ, কি সুন্দর ভিডিও আসতেছে এখানে। আর ওইদিকে হাঁটতেছি আমি, মানে খুব সুন্দর আসতেছে। এই যে এদিকে পুরো রেস্টুরেন্টের আলো। যে আমাদের বাস চলে আসছে। পরিবহনে উঠে গিয়েছি, হাওলাদার পরিবহন এটা। তো একদম B1-এ আমার সিট। এই যে বিদ্যুৎ পার হচ্ছে, বিদ্যুৎ অফিস, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি। বাস এখন ছেড়ে দিয়েছে, এখন বাজে হচ্ছে রাত 10টা 15, সরি মানে 11টা বাজতে 15 মিনিট বাকি আছে। তো এই আর কি অবস্থা। আজকেও রাত হয়ে গেল আসলে মিটিং কাজ কাম শেষ করতে করতে। আর আজকে ওয়েদারটা বলতে গেলে সারাদিন বিভিন্ন রকম ছিল। বৃষ্টি না থাকায় সন্ধ্যার পর থেকে একটু গরম লেগেছে আর কি, তাছাড়া সারাদিন ঠিকঠাক ছিল। দুপুরের পরে বিকালের দিকে আবার রোদও উঠেছিল। তো এই আর কি, আজকের ভিডিও আসলে এখান থেকে শেষ করতেছি। আমি খুব টায়ার্ড, সকাল থেকে তো আপনারা দেখলেন আসলে কই কই গেলাম, কি অবস্থা। তো আরো কিছু ইন্টারেস্টিং কাহিনী আছে, যেগুলো আসলে সামনের ব্লগে আমি বলবো যে আমাদের কি কি হয়েছিল বা কি অবস্থা শুট করতে গেলাম। ফুল কাহিনী আসলে আগামীকালকের ব্লগে বলবো কিনা, একটা জায়গায় বসে আসলে সেটা রেকর্ড করতে হবে। আর আগামীকাল আমি ঢাকা যাচ্ছি আর কি, ইনশাল্লাহ ঢাকায় কিছু কাজ আছে। নেক্সট ব্লগ ইনশাল্লাহ আপনারা পাচ্ছেন, আমি ঢাকায় যাচ্ছি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন তারা সবাই লাইক করে দিবেন, শেয়ার করে দেবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।